হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকের ক্লাসে বন্ধুরা আজকে আমরা আলোচনা করব মোস্ট ইম্পর্টেন্ট টপিক বন্ধুরা, ত্রিপুরা স্টেট রাইফেলস রিক্রুটমেন্টের যে রিটেন পরীক্ষা হবে সেই পরীক্ষার জন্য আমরা ম্যাথমেটিক্স যে পোরশন সেখান থেকে আমরা আজকে আলোচনা করব। তো এখানে প্রত্যেকটি যে অঙ্ক আছে প্রত্যেকটি অঙ্ক শর্ট মেথড কিভাবে তোমরা অবলম্বন করবে, কিভাবে সবচেয়ে কম সময়ে তোমরা তোমাদের অঙ্কগুলোকে নির্ভুলভাবে করতে পারবে সেই পদ্ধতিগুলো আমি দেখাবো। তাহলে বন্ধুরা তোমরা প্রত্যেকটা অঙ্ককে খুব ভালোভাবে লক্ষ্য করবে, এখান থেকে তোমাদের সম্পূর্ণ মার্ক অ্যাচিভ করা সম্ভব হবে বলে আমি মনে করছি। তাহলে চলো বন্ধুরা আলোচনা করি আজকের যে অঙ্কগুলো আছে সেগুলো জানি কিভাবে আমরা করব। তাহলে বন্ধুরা প্রথম যে প্রশ্নটা আছে সেখানে দেখো কি আছে, যে এখানে 536 ইন্টু 564 ইন্টু 358 এখানে এককের ঘরের সংখ্যা কত হবে। এখানে এককের গড়ের সংখ্যাটাকে বের করতে বলা হয়েছে। তো বন্ধুরা এখানে যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ, তোমরা দেখতে পাচ্ছ 536 এর সাথে গুণ করতে বলা হচ্ছে 764, যে রেজাল্ট হবে তার সাথে গুণ করতে বলা হচ্ছে 358 বন্ধুরা। তাহলে এই যে গুণগুলো অনেক বড় বড় গুণগুলো করতে হবে আমাদের। তো এক্ষেত্রে বন্ধুরা আমরা যে সহজ ট্রিকটা নেব সেটা হলো আমরা শুধুমাত্র এককের ঘরের কথা বলা হয়েছে। দেখো বন্ধুরা, তাহলে এককের ঘরে যে সংখ্যাগুলো আছে শুধুমাত্র সেই সংখ্যাগুলোকেই আমরা গুণ করব। তাহলে এককের ঘরে কি আছে দেখো, এখানে 6 আছে, তারপরে এখানে লক্ষ্য করে দেখো 4 আছে, এবং শেষ যে সংখ্যা সেটার ক্ষেত্রে আছে 8। তাহলে আমরা এই তিনটি সংখ্যাকে গুণ করব, তাহলে আমরা এককের গড়ে কি হবে রেজাল্ট গুণফল সেটা আমরা বের করতে পারবো খুব সহজে। পুরো অঙ্কটা করার কোনো প্রয়োজন নেই বন্ধুরা। তাহলে দেখো এখানে যদি আমরা গুণটাকে সহজভাবে করতে চেষ্টা করি, তাহলে এদিক থেকে যদি আমরা গুণ করি কি হবে, 4 8 32 হবে। 32 এর সাথে যদি আমরা এই 6 কে আমরা মাল্টিপ্লিকেশন করি বা গুণ করি তাহলে কি হবে, 6 দুগুণে 12 2 হবে, হাতে থাকবে 1। সেই অঙ্কটা আমার করার প্রয়োজন নেই, আমরা লাস্ট ঘর যেটা সেটাকে আমরা পেয়ে গেলাম। লাস্টের ঘরে কি আসবে বন্ধুরা, 2, অর্থাৎ 2 হবে আমাদের আনসার। এই সি আনসারটা এখানে সঠিক আনসার বন্ধুরা, বাকি অপশনগুলো আমাদের প্রয়োজন নেই। তাহলে বন্ধুরা দেখতে পেলে খুব সহজে আমরা অনেক বড় একটা গুণ অঙ্কের এককের ঘরে কত বসবে সেটাকে আমরা বের করতে পেরেছি। তোমাদের পরীক্ষায় এ ধরনের প্রশ্নই থাকবে যেগুলো খুব সহজে একটু বুদ্ধি খাটিয়ে করা যেতে পারে। এখন আমরা দ্বিতীয় যে অঙ্কটা আমাদের সামনে আছে সেটাকে দেখো বন্ধুরা, এখানে আছে 115 ইন্টু 115 প্লাস 85 ইন্টু 85। তো এ ধরনের যদি কোনো অঙ্ক থাকে বন্ধুরা, এই ধরনের অঙ্কগুলোকে আমরা খুব সহজে করতে পারি সহজ ট্রিক অবলম্বন করে। সেই ট্রিক কি হবে বন্ধুরা আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি। এখন এখানে কি করতে হবে, এখানে লক্ষ্য করে দেখো এই যে 115 জিনিসটাকে দুবার লেখা হয়েছে, মধ্যে মাল্টিপ্লিকেশন বা গুণ চিহ্ন দেওয়া আছে। তাহলে 115 যদি দুবার লেখা হয় তাহলে আমরা এইভাবে লিখতে পারি 115 স্কয়ার। যেহেতু 115 ইন্টু 115 ইকুয়াল টু কি হয়ে যায় বন্ধুরা, 115 স্কয়ার হয়ে যায়, তাই আমরা এই বিষয়টাকে এভাবে লিখতে পারি। আর মধ্যে কি চিহ্ন দেওয়া আছে বন্ধুরা, দেখো এই যে প্লাস চিহ্ন দেওয়া আছে। তাহলে যদি প্লাস চিহ্ন থাকে তারপরে দেখো এখানেও 85, পরের সংখ্যাটা হলো 85। তাহলে আবার আগের মতো আমরা কি লিখতে পারি, 85 এর হোল স্কয়ার লিখতে পারি, 85 এর স্কয়ার লিখতে পারি।
তাহলে বন্ধুরা এখানে আমরা একটা সূত্র দেখতে পাচ্ছি। কি হলো সূত্রটা? দেখো বন্ধুরা, সূত্রটা এভাবে যে a এর স্কয়ার প্লাস এটাকে যদি আমরা a ভাবি আর এটাকে যদি আমরা b ধরি তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার হয়ে গেল। তো এক্ষেত্রে বন্ধুরা আমরা বিষয়টাকে সূত্রে যদি আমরা ভাঙার চেষ্টা করি তাহলে কি হতে পারে বন্ধুরা? এভাবে হতে পারে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার, এভাবে আমরা লিখতে পারি। আর যা থেকে আমরা কি পাই শেষ পর্যন্ত আমরা এইভাবে পাই 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার। বন্ধুরা এই জায়গাটাকে তোমরা তোমাদের খাতায় লিখে নিও, তাহলে অঙ্কটা করতে সুবিধা হবে। আর কি হবে, ফর্মুলাটা বা সূত্রটাকে শিখে নেওয়ার চেষ্টা করবে, খুব সহজে এতে অঙ্ক করা সম্ভব হয়। তাহলে দেখো বন্ধুরা কি করা যায়, এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার হলো, তাহলে আমি কি করতে পারি, এখানে a স্কয়ার মানে কি লিখবো, আমি 115 এর স্কয়ার প্লাস b স্কয়ার মানে 85 এর হোল স্কয়ার, যেটা এখানে আমরা লিখলাম a স্কয়ার প্লাস b স্কয়ার লিখেছি। যদি তা হয় তাহলে সূত্র অনুযায়ী আমরা কি করতে পারি, এটাকে বিস্তীর্ণ আকারে এভাবে আমরা লিখতে পারি, মানে কি করতে পারি আমরা 100 প্লাস, মানে এই যে 115 বন্ধুরা, এই 150 কে আমি দুভাগে ভাগ করলাম। কিভাবে দেখো, 100 প্লাস 15 মানে কি হলো বন্ধুরা, 115। এখানের যে 115 সেটাকে আমি পেয়ে গেলাম, 100 প্লাস 15 এর হোল স্কয়ার প্লাস দিয়ে আমি কি লিখতে পারি 85, 85 টা আমি a মাইনাস b হোল স্কয়ার লিখতে পারি। তাহলে কিভাবে লিখবো, 100 মাইনাস 15 হোল স্কয়ার। তাহলে কি হয়ে গেল, এই যে 85 টা আমি এখানে কি পেলাম, 100 থেকে যদি আমি 15 কে মাইনাস করি তাহলে আমি এই সংখ্যাকে পেয়ে গেলাম, অর্থাৎ 85 কে পেয়ে গেলাম। ঠিক আছে বন্ধুরা, তাহলে এখানে আমাদের এই সূত্রে এসে গেল, কি হলো, a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার, যার ইকুয়াল টু কি আছে, সূত্র অনুযায়ী এখানে লেখা আছে 2 ইন্টু a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার। তাহলে a মানে আমরা কি পেয়েছিলাম বন্ধুরা, a মানে 100 পেয়েছিলাম, তাহলে 100 এর স্কয়ার প্লাস b মানে কত পেয়েছি, 15, তাহলে 15 এর হোল স্কয়ার। এই হলো আমাদের যেটা এখন পর্যন্ত যেটা বের হলো, 2 ইন্টু 100 স্কয়ার প্লাস 15 স্কয়ার। যদি তাই হয় তাহলে দেখো বন্ধুরা, 100 এর স্কয়ার মানে 100 কে 100 দিয়ে আমার কি করতে হয়, গুণ করতে হয় এক্ষেত্রে। তাহলে কি হবে, এখানে দুটো জিরো আছে, তাহলে স্কয়ার হলে কি হবে বন্ধুরা, চারটা জিরো হয়ে যাবে। সাথে সাথে কি হবে, প্লাস হবে 15 এর স্কয়ার, অর্থাৎ আমরা 15 কে 15 দিয়ে গুণ করব। সেক্ষেত্রে যদি নামতা জানা থাকে আমরা একসাথে লিখতে পারি, অথবা না জানা থাকলে আমরা সেই গুণটাকে আলাদাভাবে ছোটভাবে করে নিতে পারি। সেক্ষেত্রে আমি গুণটা পুরোপুরি করে নিচ্ছি। 5 15 কত হয় বন্ধুরা, 75 হয়, 75 লিখে নিলাম, 15 একে কি হলো 15, সেক্ষেত্রে কি হলো 5, আর 7 এর সাথে 5 আমরা যদি অ্যাড করি বা যোগ করি তাহলে 12 হয়, 12 ক্ষেত্রে 2 বসালাম, হাতে 1 থাকলো, মানে 225 হয়ে গেল, 225। তাহলে এ দুটোকে আমরা কি করতে হবে, যোগ করতে হবে, যেহেতু প্লাস চিহ্ন এখানে দেওয়া আছে তাই আমরা যোগ করব। তাহলে 2 ইন্টু কি হবে, দেখো দুটোকে যদি আমি যোগ করে নেই তাহলে 10225,
আশা করি বন্ধুরা এতটুকু বুঝতে পেরেছো। তাহলে আমরা 2 দিয়ে যদি আমরা এটাকে 10,225 কে মাল্টিপ্লিকেশন করে নেই, গুণ করে নেই, তাহলে বন্ধুরা আমরা কি পেতে পারি? 20,000, 10,000 এর ডবল 20,000, আর 200 ডবল 400, আর 25 এর ডবল কি হয়ে যাবে? 50। তাহলে 20,450 পেয়ে গেলাম বন্ধুরা। এটা খুব সহজভাবে আমরা এভাবে আমরা ফর্মুলায় নিয়ে এসে অঙ্কটাকে করতে পারি বন্ধুরা। এটা খুব কঠিন একটা কাজ নয়, তোমরা প্র্যাকটিস করবে, এটা খুব সহজভাবে করতে পারবে। বড় গুণটাকে আমরা খুব সহজেই এইভাবে করতে পারি। এটা একটা সহজ ট্রিক বন্ধুরা। চলছে এবার পরবর্তী প্রশ্ন। দেখো এই অঙ্কের ক্ষেত্রে কি বলা হয়েছে? নিচের কোন সংখ্যা 3 দ্বারা বিভাজ্য কিন্তু 9 দ্বারা নয়? এই সংখ্যাগুলোকে বন্ধুরা, কোন সংখ্যাকে আমরা 3 দ্বারা ভাগ করতে পারি কিন্তু 9 দ্বারা ভাগ করতে পারি না? অর্থাৎ বন্ধুরা আমরা 3 দিয়ে যদি এই সংখ্যাগুলোকে ভাগ করি, এখানে এমন সংখ্যা আছে যেটাকে বের করতে হবে, যেটাকে আমরা 3 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, কিন্তু 9 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে ভাগশেষ থেকে যাবে। সেই সংখ্যাটা আমাকে বের করতে বলা হচ্ছে। তাহলে বন্ধুরা এক্ষেত্রে আমরা প্রত্যেকটি অঙ্ককে লম্বাভাবে না করে, ভাগ না করে, আমরা সহজ ট্রিক ইউজ করে, আমরা সহজ মেথড ইউজ করে আমরা অঙ্কটাকে কিভাবে করব সেটা আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখো আমাদের এখানে এই সংখ্যাকে যদি আমি বিস্তৃতভাবে লিখি, এভাবে লিখতে পারো, সেটা তাড়াতাড়ি করবার জন্য, খুব কম সময়ে করবার জন্য কি আছে? 9 + 3 + 3, মানে প্রত্যেকটা সংখ্যাকে আলাদা করে মধ্যে প্লাস চিহ্ন দিয়ে দিলাম। সেটা বুঝবার জন্য আমি করছি বন্ধুরা, তোমরা মুখে মুখে করে নিতে পারো। যদি কিছু অঙ্ক করে নাও তাহলে সেক্ষেত্রে তোমরা এক্সপার্টাইজ হয়ে যাবে, খুব সহজে করতে পারবে। তাহলে দেখো 3 এর সাথে 6 যদি আমরা যোগ করি তাহলে কি হয়? 9। আর 9 এর সাথে 9 যোগ করলে 9 দুগুণে কি হয়ে যায়? 18 হয়ে যায় বন্ধুরা। 18 কে আমরা 9 দিয়ে ভাগ করতে পারি, 3 দিয়ে তো অবশ্যই পারি। তাহলে এই সংখ্যাটা কি হলো? 9 দিয়ে বিভাজ্য। ঠিক আছে বন্ধুরা, সংখ্যাটা 9 দিয়ে বিভাজ্য, তাহলে এটা উত্তর হবে না। এক্ষেত্রে বন্ধুরা আমরা কি করতে পারি? সেইভাবে আবার গুণ করতে পারি, আবার যোগ করে নিতে পারি। কি দেখো বন্ধুরা, 7 আর 3 যদি আমরা যোগ করি 10 হয়ে যায়, 10 এর সাথে 8 যোগ করলে 18 হয়ে যায়। ঠিক আছে বন্ধুরা, আর এই 9 আর 9 দুটো 9 যোগ করি তাহলে আবার 18 হয়ে গেল। তার মানে এখানে কি হয়? টোটাল যোগফল কি হয়? 36 হয়ে যায়। 36 কে ভাগ আমরা 9 দিয়ে করতে পারি। ঠিক আছে বন্ধুরা, তাহলে কি হলো? দেখো আরেকভাবেও করা যায়, বিষয়টাকে একটু অন্যভাবে বলছি, আমরা বুঝার চেষ্টা করছি। দেখো 9 কে আমরা 9 দিয়ে ভাগ করতে পারি, একবার যাচ্ছে। 9 কে 9 দিয়ে ভাগ করতে পারছি, একবার যাচ্ছে। আর এখানে বন্ধুরা যে সমস্যাটা হচ্ছে, এখানে 8 কে ভাগ করা যায় না, 9 কে ভাগ করা যায় না। এক্ষেত্রে বন্ধুরা যে দুটো সংখ্যা আছে আমরা সেগুলোকে যোগ করে নিতে পারি। দেখো 7 এর সাথে যদি আমি 3 কে যোগ করে নেই তাহলে কি হলো? 10 হয়ে গেল। 10 আর 8 কত হলো বন্ধুরা? 18 হয়ে গেল। 18 কে বন্ধুরা 9 দিয়ে আমরা ভাগ করলে দুবার যায়, তাহলে সম্পূর্ণ সংখ্যাকে 9 দিয়ে ভাগ করা যায়। এভাবেও তোমরা বের করে নিতে পারো। তাহলে বন্ধুরা যে বিষয়টা বুঝলাম, আমরা এই 39,987 এই সংখ্যাকে 9 দিয়ে আমরা কি করতে পারি? ভাগ করতে পারি, যাতে কোনো ভাগশেষ থাকবে না। মানে এই যে সংখ্যাটা এটা 9 দিয়ে বিভাজ্য। এবার বন্ধুরা যেটা দেখবো আমরা, তৃতীয় যে সংখ্যা, সেটাকে যদি আমি যোগ করে নেই এভাবে 2 + 3 + 4 + 3, তাহলে কি হবে বন্ধুরা? দেখো এখানে 3 + 2 = 5, 5 এর সাথে যদি আমি 4 কে যোগ করে নেই তাহলে 9 হলো। 9 আর 3 কত হলো? 12 হয়ে গেল বন্ধুরা। 12 কে কিন্তু দেখো আমরা 9 দিয়ে আমরা ক্যান্সেল ঠিকভাবে করতে পারছি না, ভাগ করতে পারছি না, এখানে ভাগফল থেকে যায়। তাই আমরা বন্ধুরা এক্ষেত্রে কি দেখতে পেলাম? এটাকে 9 দ্বারা বিভাজ্য নয়।
43 যে সংখ্যাটা বন্ধুরা, এই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য নয়। তার মানে এটা উত্তর হবার সম্ভাবনা অনেক বেশি হয়ে গেল বন্ধুরা, এটাই উত্তর হবে। তো আমরা পরবর্তী যে সংখ্যা দেখছি 36 কে দেখো বন্ধুরা, এখানে আমরা 36 কে 9 দিয়ে ভাগ করতে পেরেছি, অর্থাৎ 4 নং 36 হয়। তাহলে সঠিক উত্তর তোমরা বুঝতে পেরেছো, সি নাম্বার হয়ে গেল এই ধরনের প্রশ্নে। তাহলে আশা করছি বন্ধুরা, এই ধরনের প্রশ্ন যদি তোমাদের পরীক্ষায় আসে তাহলে তোমরা খুব সহজেই অঙ্কটাকে করতে পারবে। চলছি বন্ধুরা পরবর্তী অঙ্ক 4 নম্বর যেটা আছে সেটা দেখো তোমরা। এখানে 5358 তার সাথে কি করতে, গুণ করতে বলা হয়েছে। গুণ করা কথা কি 51 দিয়ে তাদের গুণ করা, এবং তাদের দুটোর গুণফল কি বলছে বন্ধুরা, y বলছে। তাহলে y এর মান কত, অর্থাৎ 5358 into 51 equal to y। তাহলে y কত, মানে কি বন্ধুরা, এই গুণটা, এই যে বড় একটা গুণ আছে, এই গুণ অঙ্কটা আমাকে করতে হবে এবং তার রেজাল্ট কত সেটা কম সময়ে বলতে হবে, এটাই হলো পরীক্ষা। তাহলে বন্ধুরা এখানে আমরা গুণ অঙ্ক, আমরা কিভাবে গুণ অঙ্ক করতে হয় সেটা আমরা সবাই জানি, আমরা করতে পারি। কিন্তু এক্ষেত্রে যেহেতু তুমি কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ, তার মানে কম সময়ের মধ্যে তুমি বেশি কাজ করতে হবে, এবং যারা কম সময়ে অনেক বেশি কাজ করতে পারে তারা অবশ্যই সাকসেস হবে এ ধরনের পরীক্ষায়। কারণ সুনির্দিষ্ট সময়ের মধ্যে বেশি পরিমাণ কাজ করতে হয়, বেশি পরিমাণ অঙ্ক বা অন্যান্য প্রশ্নগুলোর উত্তর করতে হয়। তাই আমরা শর্ট ট্রিকটাও এখানে শিখে নিতে চাইবো। তাহলে কি করতে হবে বন্ধুরা, প্রথম যেভাবে আমি আলোচনা করেছি এখানেও সেইভাবে করব আমরা। কি বলেছে এখানে, 5358 যে সংখ্যাটা আছে সেটাকে আমি কোনোভাবে ধরছি না, কারণ এটা একটা বড় সংখ্যা। তার সাথে যে সংখ্যাটা আছে বন্ধুরা, যেটা 51 বন্ধুরা, এই সংখ্যা থেকে আমি এককে যদি আমি সরিয়ে নেই তাহলে কি হতে পারে বন্ধুরা, এভাবে হতে পারে 5358 তার সাথে আমি গুণ এভাবে লিখতে পারি 50 প্লাস 1, মানে যদি 50 সাথে আমি 1 যোগ করে নেই তাহলে কি হবে বন্ধুরা, 51 হবে। তার জন্য আমি এইভাবে লিখে নিলাম, কারণ আমি অঙ্কটা খুব সহজে করতে চাইছি। তাহলে কি হবে দেখো, এখন আমরা শুধুমাত্র শূন্য কোনো সংখ্যার সাথে যদি আমরা গুণ করি, আমরা জানি শূন্য দিয়ে যদি আমরা গুণ করি তাহলে শেষের সংখ্যাটা অবশ্যই 8 শূন্যের শূন্য হয়ে যাবে, তাহলে শূন্য বসবে। এখন আমি শুধু কি করব বন্ধুরা, 5 দিয়ে এই সম্পূর্ণ সংখ্যাকে গুণ করার চেষ্টা করব, গুণ করে এখানে রেজাল্ট বসিয়ে দেব। এবং যেহেতু 1 বলছে, 1 মাল্টিপুল করতে হবে 1 দিয়ে, তাই আমরা শেষে যে গুণফলটা বের হবে তার সাথে কি করব, এই সংখ্যাটা 5358 কে যোগ করে দেব, তাহলেই আমার অঙ্ক হয়ে যাবে। তাহলে কি হবে বন্ধুরা, 0 বসিয়ে দিয়েছি, এই যে 0টা আমি বসিয়ে দিয়েছি। এখন পেলাম কি 5 8 40 এর শূন্য, হাতে রয়ে গেল 4 বন্ধুরা, আর 3 5 15, আর 4 16 17 18 19 হয়ে গেল। এখানে কি বসালাম, 9 বসালাম, হাতে রয়ে গেল 1। তারপর কি হলো, 5 5 25, আরো এক যেটা ছিল আমার হাতে সেটা হয়ে গেল 26, অর্থাৎ 26,900। এবার তার সাথে আমি প্লাস করব এই পূর্ববর্তী সংখ্যা, যেটা 5358 বন্ধুরা। এই যোগটা যদি আমি করে দেই তাহলেই আমার এত বড় গুণটা খুব সহজে হয়ে গেল। তাহলে কি হবে, 8 হবে, 5 হবে, কারণ 0 0 আছে, যা আছে তা বসে যাবে। একবার 9 এর সাথে 3 এর এড করতে হবে, এডিশন করতে হবে, তাহলে কি হলো, দুটোকে যোগ করলে 12 হয়ে যায়। 12 এর 2 বসলো, হাতে রয়ে গেল 1। তাহলে 6 5 11 হয়ে গেল, আর হাতে রেখে 12 এর 2 বসালাম, হাতে রইল, তাহলে কি হাতে রইল 1। তারপর 5 6 11, 12 এর 2 হাতে রইল, তাহলে কি বসাতে পারি আমরা বন্ধুরা। ঠিক আছে বন্ধুরা, এখানে একটু আমরা আবার ডিসকাস করি, বিষয়টা একটু বেশি কিচিমিচি হয়ে গেছে।
আবার আমি রাইট করে নিচ্ছি জিনিসটাকে। হ্যাঁ, কি হবে 267900, এটার সাথে আমি 5358 কে এডিশন করব। এড করলে কি হবে, এখানে 0 আর 8 যদি আমরা এড করি 8 হবে, আর এই 0 সাথে 8 কে এড করেছি, 0 সাথে 5 কে এড করলে কি হবে 5 আমি পেয়ে যাব, আর 3 সাথে আমি যদি 9 কে এড করি তাহলে হবে কত, 12 এর 2 হাতে রয়ে গেল 1, তারপর কি হলো এখানে 7 আর 5, 7 5 কি বন্ধু হয় 12, 12 হাতে 1 ছিল না তার জন্য কি হচ্ছে 13 3 বসিয়ে দিয়েছি, তাহলে হাতে রইল 1, 6 এর সাথে যদি আমি 1 যোগ করে নিই তাহলে 7 হয়ে গেল, আর এখানে 2 এর 2 বসে গেল, এই দুইটা বসে গেল, তাহলে 27000 সরি একক দশক শতক হাজার অযুত লক্ষ হয়ে গেল 2,73,258। এই বড় গুণটাকে বন্ধুরা আমরা খুব সহজে একটা ট্রিক প্রয়োগ করে, একটা শর্ট মেথড ইউজ করে আমরা খুব কম সময়ে করে নিতে পারলাম। চলছি বন্ধুরা, এবার আরেকটি প্রশ্ন এ ধরনের। তো দেখো বন্ধুরা, প্রশ্নটি বলা হয়েছে নিচের কোন জোড়া সংখ্যা হবে, নিচের কোনটি জোড় সংখ্যা হবে যদি a এবং b বিজোড় সংখ্যা হয়, নিচের কোনটি জোড় সংখ্যা হবে যদি a এবং b বিজোড় সংখ্যা হয়। বন্ধুরা প্রশ্নটা এই ক্ষেত্রে, এই প্রশ্নটা খুবই সহজ, আমরা শুধু তার মতো প্রশ্নের মতো ভাবতে হবে, যদি আমরা ভাবতে পারি তাহলে অঙ্কটা হয়ে গেল। বন্ধুরা ধরো এটাকে কি বলা হয়েছে, এখানে যদি a এবং b বিজোড় সংখ্যা বলেছে, আমি উদাহরণ হিসাবে বিজোড় সংখ্যা দুইটা নিয়ে নেই। ধরো এখানে আমি 5 নিলাম প্রথম সংখ্যা, আর দ্বিতীয় সংখ্যাকে যদি আমি প্রথম সংখ্যায় 3 নিয়েছি, পরের সংখ্যাকে যদি আমি 5 নেই, তাহলে 5 এবং 3 এর মাধ্যমে এখানে যে অপশন গুলো দেওয়া আছে সেগুলো যদি ঠিক হয় তাহলে যেটা যে ক্ষেত্রে সঠিক হবে সেটাই আনসার হয়ে যাবে। তাহলে নিচের কোন জোড় সংখ্যা হবে a এবং b বিজোড় সংখ্যা হয়, নিচের কোন জোড় সংখ্যা হবে যদি এবং b বিজোড় সংখ্যা হয়। তাহলে a এবং b যদি বিজোড় সংখ্যা হয়, এই ক্ষেত্রে যে অপশন গুলো দেওয়া আছে কোনটা সঠিক হবে বন্ধুরা। তাহলে এক্ষেত্রে জোড় সংখ্যা হবে কোন ক্ষেত্রে সেটা বলছে, তাহলে দেখো এই অপশনটা যদি নেই a প্লাস b, তাহলে কি হবে বন্ধুরা, a যদি প্রথম সংখ্যা হয়, a যদি আমি 3 কে ধরি আর b যদি 5 কে ধরি, তাহলে 5 এ 3 কি হয়ে গেল 8 হয়ে গেল, এটা কি হলো জোড় সংখ্যা পেলাম, তাহলে এটা উত্তর হয়ে গেল। আর উত্তর আমরা এটা পেয়ে গেছি বন্ধুরা। এক্ষেত্রে বাকিগুলোকে পরীক্ষা করবার জন্য আমরা একটু চেষ্টা করি কি আছে বাকিগুলো। যদি a কে আমরা 3 ধরেছিলাম, তাহলে b কে আমরা যদি 5 ধরেছি, তাহলে কি হলো +1 দেওয়া আছে। পরের এই অপশনটার জন্য আমি করছি অঙ্কটা, 5 এ 3 কত হলো 8 হলো, সাথে 1 যদি যোগ হয়ে যায় বন্ধুরা 9 হয়ে গেল, এক্ষেত্রে এটা কি হলো বিজোড় সংখ্যা হলো, তাহলে এটা অবশ্যই উত্তর নয় বন্ধুরা। চলছি পরবর্তীটা আমরা একটু দেখে নেই। a b মানে কি বন্ধুরা, a ইন্টু b, a ইন্টু b যদি হয়, a এর মান যদি আমরা 3 ধরেছি আগে আর b এর মানকে আমরা 5 ধরেছি, তাহলে কি হলো 3 5 এ কত হয়ে গেল 15 হলো, তো এখানে এটাও বিজোড় সংখ্যা হয়ে গেল, এটা উত্তর সঠিক উত্তর হলো না। a b বলেছে বন্ধুরা, আগের মতো a b প্লাস 2 বলেছে, মানে a b এর মান এখানে আমরা কত পেয়েছি বন্ধুরা 15 পেয়েছি, প্লাস 2 যদি হয়ে যায় তাহলে কি হলো 17 হলো, এটাও কিন্তু বন্ধুরা বিজোড় সংখ্যা। তাহলে আমাকে জোড় সংখ্যা কোনটি সেটা বের করতে বলা হয়েছে, তাহলে জোড় সংখ্যা আমরা পেয়েছি a নাম্বার, এটা সঠিক উত্তর বন্ধুরা। আশা করছি বুঝতে পেরেছো বন্ধুরা। এখন চলছি পরবর্তী প্রশ্ন, যেটা দেখো 517p 324 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, এক্ষেত্রে p এর সর্বনিম্ন মান কত। p এর মান এখানে একটা সংখ্যা বসবে বন্ধুরা, সংখ্যাটা কত সেটা আমাদের বের করতে বলা হচ্ছে। তাহলে বন্ধুরা এক্ষেত্রেও আগে যে নিয়মটা তোমাদের দেখিয়েছি,
517P324। তাহলে বন্ধুরা প্রথম যে নিয়মটা দেখেছিলাম, যদি 3 দ্বারা আমরা বিভাজ্য করতে হয়, তাহলে বন্ধুরা মনে রাখবে প্রত্যেকটি সংখ্যা, এভাবে যতগুলো সংখ্যা আছে সবগুলো সংখ্যাকে যোগ করে যদি 3 দিয়ে ভাগ করা যায় তাহলেই 3 দিয়ে বিভাজ্য হবে বন্ধুরা। তাহলে এখানে আমরা আবার জিনিসটাকে করে নেই একটু। আমরা 5 এর সাথে যদি 1 কে যোগ করি তাহলে হয় 6 বা 6 হয়ে গেল। 6 আর 7 কি হলো বন্ধুরা? 13 হয়ে গেল। এখানে এটার মান আমার জানা নেই, তাহলে এটা পরবর্তী সময় আমরা যোগ করব। 13 সাথে 3 যোগ করলে হয়ে গেল 16। 16 সাথে যদি 2 যোগ করে নেই, এখানে 2 যেটা আছে তাহলে হলো 18। আবার 18 সাথে 4 যোগ করলে হয়ে গেল বন্ধুরা 22। তাহলে বন্ধুরা 22 কে যদি আমরা 3 দিয়ে ডিভাইড করি তাহলে কতবার যাবে? 7 বার যাবে। 3 7 কত হলো? 21 হলো বন্ধুরা। 1 বেশি থেকে গেল, মানে ভাগশেষ 1 থাকলো। তাহলে কত বসালে বন্ধুরা? আর এটার সাথে কত বসালে 3 দিয়ে ভাগ করা যাবে? যদি আমরা এটার সাথে 2 কে যোগ করে নেই, যদি যোগ করি 2, তাহলে কি হয়ে যায়? 3 হয়ে যায়। তাহলে এই যে পি যে বন্ধুরা, এই পি এর সর্বনিম্ন মান কত হবে? 2 হবে বন্ধুরা। 2 হবে পি এর সর্বনিম্ন মান। তাহলে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো এই প্রশ্নটা। এটা অত্যন্ত সহজ, কিন্তু এ ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে। চলছি বন্ধুরা পরবর্তী প্রশ্ন, যেটা পরপর 3টি সংখ্যার যোগফল 87 হলে মধ্যম সংখ্যাটি কত? পরপর 3টি সংখ্যা বন্ধুরা, 3টি সংখ্যাকে যদি আমরা যোগ করি তাহলে মধ্যম সংখ্যাটা কত সেটা আমাকে বের করতে বলা আছে। এখানে অপশন দেয়া আছে 30, 27, 29 আর 28। কোনটা হবে মধ্যম সংখ্যা সেটা বের করতে হবে। বন্ধুরা এ ধরনের প্রশ্ন যদি আসে তাহলে তোমরা x ধরে নেবে প্রথম সংখ্যাকে, ঠিক আছে? x যদি ধরে নাও, প্রথম সংখ্যা যদি পরপর সংখ্যা বলেছে, তার মানে যদি আমরা এইভাবে বলি 1 2 3 4, এগুলো হলো কি বন্ধুরা? পরপর সংখ্যা। তাহলে আমি প্রথম সংখ্যাকে যদি x ধরি, তাহলে দ্বিতীয় সংখ্যাটা কি হতে পারে বন্ধুরা? দ্বিতীয় সংখ্যা হবে x এর সাথে যদি আমি 1 যোগ করে নেই তাহলে আমরা দ্বিতীয় সংখ্যা পাবো। কেননা এখানে 1 এর সাথে যদি আমি 1 যোগ করি তাহলে কি পাই? এই 2 টাকে পাই, 2। সেইরূপ ভাবে 2 এর সাথে যদি 1 কে প্লাস করে নেই তাহলে আমি এই 3 কে পেয়ে যাই। অর্থাৎ প্রথম সংখ্যার সাথে যদি আমি 1 যোগ করি বা 1 কে অ্যাড করি তাহলে আমরা দ্বিতীয় সংখ্যা পাই। পরপর সংখ্যার ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য। তাহলে বন্ধুরা কি হবে? এখন তৃতীয় সংখ্যা যদি আমি বের করতে চাই তাহলে কি হবে? তৃতীয় সংখ্যা হবে, তাহলে এই দ্বিতীয় সংখ্যার সাথে 1 যোগ করতে হবে, মানে কি হলো? x প্লাস 1 এর সাথে আরো 1 যদি আমি যোগ করে দিই তাহলে কি হবে? 2 হয়ে গেল। ঠিক আছে, এতটুকু আশা করি বোঝা গেছে। তাহলে এক্ষেত্রে এই সবগুলোর যোগফল বন্ধুরা বলা হচ্ছে 87। তাহলে অঙ্কটাকে আমরা একটু সাজিয়ে নেই কিভাবে, দেখো। আমরা যদি সাজাই অঙ্কটাকে, x প্লাস এই কমাটাকে তুলে প্লাস দিয়েছি, x প্লাস 1 দিলাম, আবার এই যে কমাটা ছিল সেটাকে তুলে আবার প্লাস দিয়েছি, আবার x প্লাস 2 দিয়েছি, ইকুয়াল টু যোগফল বলছে, আমি যোগ চিহ্ন দিয়েছি তাই এখানে একটা যোগ, এখানে একটা যোগ দিয়েছি, মানে 3টি সংখ্যাকে আমি যোগ দিয়েছি। এটা হলো প্রথম সংখ্যা, এটা দ্বিতীয় সংখ্যা, এটা তৃতীয় সংখ্যা। তাহলে 3টাকে আমি যখন যোগ দেব তখন প্রশ্ন অনুসারে সেটার যোগফল কত হবে? 87 বন্ধুরা। 87 যদি হয় তাহলে এখানে আমরা ওর বা বা দিয়ে করতে পারি। আমরা x ওয়ালা যতটা আছে, যেগুলো x আছে সবগুলোকে আমি যোগ করে নেই। তাহলে x কতটা আছে বন্ধুরা? 1 2 3, তার মানে কি হলো? thrice x হলো বন্ধুরা। x 3টা পেয়েছি। আর সংখ্যা কয়টা পেলাম বন্ধুরা? সংখ্যাগুলোকেও যোগ করে নিই। এখানে দেখো 1 একটা সংখ্যা পেয়েছি আর 2 একটা সংখ্যা পেয়েছি, মানে টোটাল আমি সংখ্যা পেলাম 3।
তাহলে 2 এর সাথে 1 যোগ করলে 3 হয়ে গেল, তাই এভাবে লিখলাম। তাহলে এখানে 87টা লিখে দিলাম। এবার বন্ধুরা দেখো, এই x এর মান আমাকে বের করতে হবে। তাহলে 3x = আমি এভাবে লিখব 87, আর যে বন্ধুরা এখানে +3 আছে বন্ধু, এটাকে আমার এখানে যে সমান চিহ্ন আছে বা ইকুয়াল টু, সেটাকে পেয়ার করে এদিকে লিখে নিয়ে আসি। যদি আমি সাইড চেঞ্জ করি তখন কি হবে, প্লাস থাকলে বন্ধুরা মাইনাস হয়ে যায়, এটা মনে রাখবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে যদি আমি ইকুয়াল টু চিহ্নটাকে পেয়ার করে নিয়ে যাই। তাহলে এক্ষেত্রে দেখো এখানে আবার নিয়ে আসছি এখান থেকে, তাহলে কি হলো, ওর 3x = কি হলো 87 থেকে আমি যদি 3 মাইনাস করে নেই তাহলে কি পাবো, 84 পাবো এখানে। তো 84 পেলাম। 3x = 84, or x = কি হবে বন্ধুরা, x = তাহলে 3 দিয়ে 84 কে আমি ডিভাইড করতে হবে। ডিভাইড করলে কতবার যাবে বন্ধুরা, 3 দুগুণে কি হয় 6 হয়, তাহলে 2 থাকলো 24, 3 8 24 আমরা বলছি, অর্থাৎ x এর মান কত পেয়ে গেলাম বন্ধুরা, 28। ঠিক আছে বন্ধুরা, x = কত, 28 পেয়েছি। ঠিক আছে, এতটুকু বোঝা গেছে। এখন আমরা বিষয়টাকে এখানে নিচে একটু করার চেষ্টা করছি। x যদি আমরা দেখো বন্ধুরা, এই জায়গায় করে নিচ্ছি, তোমরা বুঝে নিও। এখানে x এর মান মানে প্রথম সংখ্যাটা কত হয়েছে, 28 হয়েছে। তাহলে দ্বিতীয় সংখ্যাটা কি হবে, দ্বিতীয় সংখ্যাটা x এর সাথে 1 প্লাস, মানে 28 এর সাথে 1 প্লাস করলে কি হয়ে গেল, 29 হয়ে গেল। এবার বন্ধুরা দেখো তৃতীয় সংখ্যা কি হবে, তো তৃতীয় সংখ্যাটা হবে 29 যদি এখানে হলো, তাহলে তৃতীয় সংখ্যা x মানে কি 28 প্লাস 2 মানে কি হলো বন্ধুরা 30 হলো। তাহলে পরপর তিনটি সংখ্যা যে, তাহলে পরপর তিনটি সংখ্যা আমি কি পেলাম, 28 পেলাম প্রথম সংখ্যা, মধ্যম সংখ্যাকে আমি পেলাম 29 এবং শেষ সংখ্যাকে 30 পেলাম। যদিও আমার এখানে শেষ সংখ্যা বের করার কোনো প্রয়োজন নেই, মধ্যম সংখ্যা বের করবার জন্য বলা আছে। তাহলে মধ্যম সংখ্যা কত পেলাম বন্ধুরা, 23। এই হলো এই প্রশ্নটার উত্তর। খুব সহজ, একটু খালি বুদ্ধি খাটিয়ে করে নিতে হবে। শর্টে আমরা অঙ্কগুলোকে করার চেষ্টা করছি বন্ধুরা। চলছে এবার পরবর্তী প্রশ্ন, যেটা দেখো তোমরা দেখতে পাচ্ছ, পরপর তিনটি বিজোড় প্রাকৃতিক সংখ্যার যোগফল কত, 147, তাদের মধ্য সংখ্যা হলো, তাদের মধ্য, এক্ষেত্রেও আবার মধ্যের যে সংখ্যাটা হবে সেটাকে বের করতে বলা হচ্ছে। কিন্তু বন্ধুরা প্রশ্ন হলো, আগে বিজোড় সংখ্যা, জোড় সংখ্যা এ ধরনের কোনো কথা বলা হয়নি এই অঙ্কের ক্ষেত্রে, পরপর তিনটি সংখ্যার যোগফল বলা হয়েছে। কিন্তু এক্ষেত্রে কি বলছে, পরপর তিনটি বিজোড় প্রাকৃতিক সংখ্যার কথা বলা আছে, বিজোড় প্রাকৃতিক সংখ্যার। তাহলে আমরা বন্ধুরা এক্ষেত্রেও আগের মতোই আমরা করব, শুধুমাত্র কি লিখব বন্ধুরা, ধরো প্রথম বিজোড় সংখ্যাটাকে আমি কি ধরলাম, x ধরলাম। প্রথম বিজোড় সংখ্যাটাকে যদি x ধরি, পরবর্তী বিজোড় সংখ্যাটা কি হবে বন্ধুরা, পরবর্তী বিজোড় সংখ্যাটা হবে x প্লাস 2। কেন না বন্ধুরা, এখানে 2 হলো কেন, আগের যে অঙ্ক আমরা করেছি সেখানে 1 করেছি, সেখানে জোড় বিজোড়ের কোনো কথা ছিল না। এই অঙ্কের ক্ষেত্রে বন্ধুরা তোমরা লক্ষ্য করো, আমরা 1 করেছি প্লাস 2 করেছি পরবর্তী সময়, এক্ষেত্রে কি হবে, প্লাস 2 হবে। কারণ বিজোড় সংখ্যা যদি x হয়ে থাকে, ধরো উদাহরণ দিয়ে আমি বলছি, x = যদি 3 হয়ে থাকে, x এখানে পরবর্তী সংখ্যাটা কি হবে, তাহলে এখানে 3 প্লাস 2 হলে কি বন্ধুরা 5 হবে, এটা বিজোড় হবে। আর যদি 1 দিয়ে দেই তাহলে কি হবে, এখানে 4 হয়ে যাবে, জোড় সংখ্যা হয়ে যাবে। যার জন্য আমরা এই ক্ষেত্রে আমরা যদি বিজোড় সংখ্যা বলে তাহলে জোড় সংখ্যাকে এখানে বসাবো। ঠিক আছে বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। চলো এবার জিনিসটাকে দেখি কি করা যায়।
ঠিক আছে, তাহলে তৃতীয় সংখ্যাটা কি হবে বন্ধুরা? তৃতীয় সংখ্যাটা সেইভাবেই হবে, কি হবে, x প্লাস 3 হবে না, এক্ষেত্রে হবে 4। তাহলে এই সবগুলোর যোগফল বন্ধুরা আমরা কি পেয়েছিলাম? সবগুলোর যোগফল আমাদের প্রশ্নে দেওয়া আছে 147। তাহলে আমরা বন্ধুরা প্রশ্ন এটাকে সাজাই, প্রশ্নে যেভাবে দেওয়া আছে x প্লাস 2, এখানে কমা তুলে আমি প্লাস দিলাম, যে রূপটা এখান থেকে কমা তুলে প্লাস দিয়েছি। তাহলে x প্লাস 4 ইকুয়াল টু কত হলো? 147। ঠিক আছে, এবার আমরা x গুলোকে যোগ করে নেই। দেখো এখানে x দুটো আর একটা তিনটা, তাহলে 3x হয়ে গেল। আর কি আছে, সংখ্যাগুলোকেও আমরা যোগ করে নেই, প্লাস দেখো 2 আর 4, দ্যাট মিন্স 6 হয়ে গেল এখানে, ইকুয়াল টু 147। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করলাম, 3x ইকুয়াল টু কি হবে? পূর্বের মতো এই যে সংখ্যাটা আছে, কারণ আমরা x এর মান বের করব, সংখ্যাগুলোকে ইকুয়াল টু চিহ্ন যেটা আছে তারপরে নিয়ে যাব। তাহলে এখানে প্লাস যদি থাকে বন্ধুরা, আগে যেভাবে বললাম, এখন কি হবে, -6 হয়ে যাবে। ওর 3x ইকুয়াল টু কি হবে বন্ধুরা? এখানে 6 মাইনাস করে দেব 147 থেকে, তাহলে কি পাবো, 141। ঠিক আছে, ওর x ইকুয়াল টু কি হবে, 3 দিয়ে ডিভাইড করে নিতে হবে 141 কে, তাহলে ভাগ করে নিই বন্ধুরা, 3 4 12 থাকলো 2, 2 এ 21, 3 দিয়ে 21 কে ভাগ করলে 3 7 21, অর্থাৎ প্রথম সংখ্যাটা কি পেলাম বন্ধুরা, 47। প্রথম সংখ্যাটা, পরপর তিনটি বিজোড় সংখ্যা বলেছে বন্ধুরা, তো এক্ষেত্রে প্রথম সংখ্যাটা আমি কি পেয়ে গেলাম, 47 পেয়ে গেলাম বন্ধুরা। তাহলে এখানে কি বের করতে বলা হয়েছে, তিনটি বিজোড় সংখ্যার যোগফল হতো তাদের মধ্য সংখ্যা, মানে মধ্যম সংখ্যাটা বের করতে বলা হয়েছে। তো বন্ধুরা এখানে মধ্যম সংখ্যা কত, x প্লাস 2। তাহলে x এর মান আমরা কি পেয়েছি, x এর মান 47 পেয়েছি, তাহলে x প্লাস 2 মানে 47 plus 2, that means 49 বন্ধুরা, 49 হলো আনসার। তাহলে এই যে a নাম্বার, সেটা আমাদের সঠিক আনসার। আশা করি বুঝতে পেরেছো। এটাও খুব সহজ অঙ্ক, একটু বুঝে করতে হবে, আর একবার দেখবে যদি কোনো বিষয়ে বুঝতে অসুবিধা, কমেন্টস করে জানাবে, আমি অবশ্যই বিষয়টাকে আবারও ব্যাখ্যা করার চেষ্টা করব, আরো সহজতর যদি কোনো পদ্ধতি থাকে তাহলে আমি সেটা তোমাদের সামনে উপস্থাপন করার অবশ্যই চেষ্টা করব। এবার বন্ধুরা চলছি পরবর্তী প্রশ্ন। সেক্ষেত্রে বলা হচ্ছে সমস্ত দুই সংখ্যার সমষ্টি হলো, যতগুলো দুই সংখ্যার সমষ্টি, দুই সংখ্যা বলতে বন্ধুরা বিষয়টাকে আমি একটু বুঝিয়ে দিচ্ছি। যেমন ধরো 1 2 3 4 এভাবে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে বন্ধুরা, এগুলো হলো এক সংখ্যা। তাহলে দুই সংখ্যার বলতে এখানে 10 থেকে যদি আমি 99 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে, এগুলো সকল সংখ্যাই হলো বন্ধুরা দুই সংখ্যার। তাহলে এই সমস্ত দুই সংখ্যার সমষ্টি মানে যোগফল কত তাদের, এটা বের করতে বলা হয়েছে। বন্ধুরা এই অঙ্কটাকে যদি আমরা সূত্রের মাধ্যমে না করতে পারি, এই অঙ্ক করতে গেলে আমাদের অন্তত পক্ষে কম করে হলেও 20 মিনিট সময় আমাদের নষ্ট হয়ে যেতে পারে, যে ক্ষেত্রে আমাদের কি করতে হবে, খুব কম সময়ে করবার জন্য সহজ পদ্ধতিতে অঙ্কটা করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা কিভাবে অঙ্কটা করবে, এ ধরনের অঙ্ক যদি আসে কিভাবে করবে। দেখো এক্ষেত্রে আমাদের একটা সূত্র মনে রাখতে হবে, সেটা হলো কি n into n plus 1 y2 প্লাস থাকবে এখানে প্লাস এখানে
মাইনাস দিয়ে কি করব n ইন্টু n, এখানে যে অঙ্কটা সেভাবে করেছি আমি, n প্লাস 1/2, বিষয়টাকে আমি বুঝিয়ে দিচ্ছি। কি হবে n প্লাস 1/2, সেম জিনিসকে বন্ধুরা দুবার লেখা হয়েছে, সেম জিনিসকে আমরা দুবার লিখেছি। কেন দুবার লিখলাম সেটা আমি এখন বলে দিচ্ছি। দেখো বন্ধুরা, এখানে 1 থেকে 100 পর্যন্ত যে সমস্ত সংখ্যাগুলো আছে সেগুলো এখানে এসে যাচ্ছে, তার জন্য দুবার হয়েছে। একটু অঙ্ক করার পর তোমরা বিষয়টাকে বুঝে নেবে। তাহলে কি হলো, এই যে n মানে নাম্বার, এখানে যেহেতু দুটি সংখ্যার নাম্বারের কথা বলা আছে, এখানে কি লিখবো আমরা 99। আমাদের দু সংখ্যার হাইয়েস্ট নাম্বার কত, 99। তাহলে কি হলো, এখানে দেখো 99 প্লাস 1, কি করব 2 দিয়ে সেটাকে ডিভাইড করব, মাইনাস এখানে কি আছে বন্ধুরা, n মানে 9 ইনটু, মানে এক সংখ্যার শেষ যে সংখ্যা সেটা হলো 9, তাহলে 9 প্লাস 1/2। কি হলো, কেন এটা লিখলাম, দেখো 1 থেকে 100 এর মধ্যে 1 থেকে 9 যে সংখ্যাটা, এটা হলো এক সংখ্যার, তাহলে এই এক সংখ্যার যেগুলো আছে সেগুলোকে আমরা বিয়োগ করতে হবে, তার জন্য এইভাবে লেখা হয়েছে বিষয়টাকে। তাহলে দেখো বন্ধুরা, এক্ষেত্রে আমরা যদি করি, যদি 99 এর সাথে 1 প্লাস করে নিই, তাহলে কি হলো বন্ধুরা, 99 ইন্টু 1 প্লাস করে নিলে কি হলো, 100 হয়ে গেল। ঠিক আছে, 2 দিয়ে ভাগ করব। আবার এক্ষেত্রে 10 যদি হয়, 9 প্লাস 1 ইকুয়াল টু 10, 10 কে যদি আমি 9 দিয়ে মাল্টিপল করি, তাহলে কি হলো, 90 হয়ে গেল বন্ধুরা। এখানে 2 দিয়ে ডিভাইড করতে হবে। তো দেখো, এখানে আমি মাল্টিপ্লিকেশনটা করে নিই। দেখো 99 দিয়ে যদি আমি গুণ করে নেই, তাহলে কি হবে বন্ধুরা, এভাবে হবে, দুটো 9 দুটো 0 হবে, বাই 2। আবার এখানে কি হলো, এভাবে আসলো। এখানে এটাকে যদি আমি ক্যান্সেল করে দিই, 2 দিয়ে যদি আমি ভাগ করি, তাহলে কি হতে পারে, এখানে লিখে নেই, পরের বার আমরা করছি। তাহলে 2 দিয়ে যদি ভাগ করে নেই, কি হলো 45, আমরা 45 দুগুণে 90, 45 বার। এখানে যদি আমরা করি 2 দিয়ে, তাহলে কি হলো বন্ধুরা, এখানে 4 বার গেল, 19 থাকলো, 9 দুগুণে 18, হাতে থাকলো 1, 10, মানে 5 দুগুণে 10, আর শূন্যটা এখানে এসে গেল। তাহলে বন্ধুরা মোটামুটি আমরা কি পেলাম, 4950, 4950, তার থেকে বিয়োগ করতে হচ্ছে আমার কত, 45 বিয়োগ করতে হচ্ছে। তাহলে 45 যদি আমি বিয়োগ করে নেই, তাহলে কি হবে বন্ধুরা, 0 থেকে 5 গেলে, অর্থাৎ 10 থেকে 5 গেলে হলো 5, আবার এখানে 1 নিয়েছি তার জন্য 4, 4 থেকে 4 গেলে কি হলো 0, আর 9 এর 9 নেমে আসলো, 4 নেমে আসলো, তাহলে 4905 বন্ধুরা, এটা হলো সঠিক উত্তর। তাহলে এই ডি যে আনসারটা, সেটা সঠিক উত্তর। বন্ধুরা হয়তো বুঝতে পেরেছো। চলছি পরবর্তী প্রশ্ন। পরপর 6টি প্রাকৃতিক সংখ্যার মধ্যে যদি প্রথম তিনটির যোগফল 27 হয়, তাহলে বাকি তিনটির যোগফল কত? তো বন্ধুরা দেখো, এই ধরনের অঙ্ক আগেও করেছি, তাহলে এটা একটু ব্যতিক্রম আছে, যার জন্য এ ধরনের এটাও আমরা করে নেব। পরপর 6টি প্রাকৃতিক সংখ্যার মধ্যে বলছে, যদি প্রথম তিনটির যোগফল 27 হয়, তাহলে আমরা যেভাবে আগে করেছিলাম বন্ধুরা, x ধরেছি প্রথম সংখ্যাকে, তাহলে দ্বিতীয় সংখ্যা কি হবে, x প্লাস 1 হবে, আর তৃতীয় সংখ্যা হবে x প্লাস 2। তাহলে সবগুলোর যোগফল কি বলেছে, 27। x প্লাস 1, এই কমা তুলে কি দিলাম, x দিলাম, প্লাস দিলাম, x প্লাস 2 দিলাম। এক্ষেত্রে তিনটা
যোগফল কি হবে বলেছে 27 বলেছে তাহলে x এর মান বের করে নিলে আমি প্রথম সংখ্যাটা পেয়ে যাব x এর মান বের করতে চাইছি এবার তাহলে কতটা x আছে 1 2 3 মানে 3x 5x আর 2 সাথে 1 প্লাস করতে হবে সংখ্যায় গিয়ে তাহলে কত হলো 3 হয়ে গেল আর এই ক্ষেত্রে কত রইল 27 তো or 3x equal to কি হবে বন্ধুরা 27 এটা প্লাস আছে এদিকে নিয়ে আসলাম -3 করে তাহলে or 3x equal to কি হয়ে গেল 27 থেকে 3 গেল 24 or x equal to কি করব x equal to 3 দিয়ে 24 কে যদি ভাগ করি 3 8 এ 24 অর্থাৎ x equal to বন্ধুরা কত পেলাম 8 মানে প্রথম সংখ্যাটা আমি পেয়েছি 8 যদি প্রথম পরপর সংখ্যা বলেছে 6টি সংখ্যা তাহলে প্রথম সংখ্যা যদি 8 হয় দ্বিতীয় সংখ্যা কি হবে 9 হবে তৃতীয়টা হবে 10 আর 10 হলে তৃতীয় হলো চতুর্থ সংখ্যা হবে 11 পঞ্চমটা হবে 12 আর ষষ্ঠ যে সংখ্যাটা হবে 13 এই তিনটা হলো বন্ধুরা পরবর্তী তিনটা সংখ্যা তাহলে বলেছে কি তাহলে বাকি তিনটির যোগফল কত বাকি তিনটি সংখ্যা প্রথম তিনটি সংখ্যা তো পেয়ে গেছে বাকি তিনটি সংখ্যার যোগফল কত আমাকে বলতে বলা হচ্ছে তাহলে আমরা 11 প্লাস 12 প্লাস 13 কে আমরা যোগ করে নিলে তাহলে যেটা বের হবে সেটাই হবে आंसर তাহলে 3 5 আর এক হলো 6 হয়ে গেল আর এখানে আছে 1 2 3 36 মানে তিনটি সংখ্যার যোগফল হলো কত বন্ধুরা 36 এইভাবে আমরা আজকের অঙ্কগুলো করলাম খুব সহজভাবে অঙ্কগুলো আসলে দেখতে মনে হয় অনেকটাই হয়তো কঠিন কিন্তু অনেক সোজা এবং সহজে করা যায় বন্ধুরা একটু কিভাবে করেছি মেথডগুলোকে ফলো করবে তাহলেই অঙ্কগুলো তোমরা খুব সহজে করতে পারবে এবং অঙ্কের যে মার্কগুলো আছে বন্ধুরা তোমাদের সমস্ত মার্ক সমস্ত অঙ্ক সঠিক হবে এবং পূর্ণ নম্বর পেয়ে যাবে বন্ধুরা যদি ক্লাসকে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব